কয়েক বছরের আলোচনা শেষে অবশেষে নিউজিল্যান্ডের একটি পর্বতকে মানুষের মতো একই আইনি অধিকার দিয়ে আইন পাশ করেছে দেশটির পার্লামেন্ট। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে তারানিকা মাউঙ্গা পর্বত, যেটি মাউন্ট তারানিকা নামেও পরিচিত এবং এটি এখন নিজের মালিক। স্থানীয় আদিবাসী সম্প্রদায় ইউই সরকারের প্রতিনিধির সঙ্গে এটি পরিচালনার দায়িত্বে থাকবে। উপনিবেশিক আমলে মাওরি জনগোষ্ঠীর ব্যাপক জমি জব্দ করার পাশাপাশি তাদের উপর নানান অবিচার করা হয়। চুক্তির লক্ষ্যে বলা হয়েছে এটি ইউই জনগোষ্ঠীর জন্য সেই সময়কার একটি ক্ষতিপূরণ। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সরকারের মন্ত্রী পল গোল্ডস্মিথ বলেছেন, আমাদের অতীতের ভুলের ফলে যে ক্ষতি হয়েছে তা মেনে নিতে হবে, যাতে আমরা ভবিষ্যতে ইউই জনগণে তাদের নিজস্ব ভাষা এবং সুযোগ বাস্তবায়নে সহায়তা করতে পারি। তরানিকা মাউঙ্গা কালেকটিভ রিডার্স বিল নিউজিল্যান্ডের পার্লামেন্টে আইন হিসেবে পাশ হয়েছে। এর মাধ্যমে পর্বতটিকে একটি আইনি নাম দেওয়ার পাশাপাশি আশেপাশের পর্বতশৃঙ্গ এবং ভূমি রক্ষা করা হবে। পর্বতগুলোকে মাওরি জনগোষ্ঠী তাদের পূর্বপুরুষ এবং জীবন্ত সত্তা হিসেবে গণ্য হবে। এর মাধ্যমে তাদের দৃষ্টিভঙ্গিকে স্বীকৃতি দেওয়া হল। মাউন্ট তারানিকা আগে এগমেন্ট নামে পরিচিত ছিল। ব্রিটিশ অভিযাত্রী জেমস কুক 1800 শতাব্দীতে এই নাম দিয়েছেন, কিন্তু এখন এটি মাওরি নামে তারানিকা মাউঙ্গা হিসেবে পরিচিত। এটি আইনি অধিকার পাওয়া নিউজিল্যান্ডের তৃতীয় প্রাকৃতিক উপাদান। প্রথমটি ছিল ইউরেওয়েরা বন এবং দ্বিতীয়টি হল ওয়াঙ্গানুই নদী।